ডক্টর ইউনূসের কাছে আমি বিচার চাই। ডক্টর ইউনূস আপনি আমার বাবার সমতুল্য। ডক্টর ইউনূস আমি হত্যাকারীর বিচার চাই। আমি নিজ চোখে হত্যাকারীর দেখে নিজ চোখে ফাঁসির মধ্যে ঝুলন্ত দেখতে চাই। ডক্টর ইউনূস দেখেন ইমাম সাহেব আর আমার ভাইও আছে, এখন শুধু ইমাম না, আমার চাকরি ভাই আছে, উনি সালাম দিয়ে দিচ্ছে না, আমার ওয়াইফও সন্ধ্যের বাইরে না। সম্মানিত ভিউয়ার্স, অবশেষে জানা গেল ময়নার আসল কাহিনী। আপনারা ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন তার পিতা কিন্তু তার ভাই এবং তার আসসালামু আলাইকুম দর্শক, দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে বিজ্ঞাপন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন ময়নার মা চিৎকার করে কান্নাকাটি করছেন নিজের সন্তানের জন্য। এদিকে ময়নার বাবা বলছেন যে আমি কাউকেই সন্দেহ করতে ছাড়ছি না, আমার আপন স্ত্রীকেও আমি সন্দেহ করছি, আমার ভাইকেও সন্দেহ করছি, আত্মীয় স্বজনকেও সন্দেহ করছি, এমন প্রশ্ন তুলে ধরেন ময়নার বাবা। এদিকে কিছু কিছু ইউটিউব চ্যানেলে এটাকে সত্য প্রমাণ করার জন্যই হুজুরকে নির্দোষ দাবি করছেন। চলুন আমরা একটি ভিডিও ক্লিপ দেখি, তাহলে বুঝতে পারি। আমি ইমাম সাহেবকে আমি কি বলবো, আমার বাইরে তো আমি ভাইও সন্ধ্যের বাইরে না, সন্ধ্যের বাইরে না, আমার ওয়াইফও সন্ধ্যের বাইরে না। পরকীয়া ধরা পড়ায় যেভাবে নিজের মেয়ে ময়নাকে শেষ করে মসজিদে রেখে আসলো কুলাঙ্গার মহিলা। ডাইনি মহিলা পরকীয়া করে নিজের নিষ্পাপ মেয়েটাকে নির্মমভাবে শেষ করার পরে কত সুন্দর করে অভিনয় করছে। আল্লাহ তাআলার গজব কেন আসবে না বলুন? একে তো এতটুকু বাচ্চার সাথে এই অন্যায় অবিচার করেছে, আবার নিরীহ মসজিদের হুজুর এবং মুয়াজ্জিনকে এর দায়ভার চাপানো হচ্ছে। আসল কাহিনী হচ্ছে ময়নার মা পরকীয়ায় জড়িত ময়নার চাচার সাথে দীর্ঘদিন যাবৎ চলছে এই বেহায়া নির্লজ্জ কাজ। কয়েকদিন আগে যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেল, ওই দিন দুপুরবেলা মা ও ময়নার চাচা অপকর্মে লিপ্ত ছিল এবং ময়না তা দেখতে পান। ময়না তাদের অপকর্ম প্রকাশ করে দিবে বলেই এই ময়নাকে শেষ করে দেয় তার মা এবং চাচা। এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ময়নার মা প্রথমে আঘাত করে দেয়ালের সাথে ধাক্কা দেয় এবং মৃত্যু নিশ্চিত করার জন্য চাচা ময়নার লজ্জাস্থানের ভেতর রড ঢুকিয়ে দেয়। তখন ময়না মুহূর্তের মধ্যে মারা যান। তারপর তার চাচা মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য মসজিদে ময়নার মৃতদেহ রেখে আসেন। সরাইলের শাহবাজপুরে মসজিদের ছাদে ময়নার লাশ উদ্ধারের ঘটনায় ইমাম ও মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অথচ গতকাল তদন্তকারী কর্মকর্তা স্থানীয় উলামায়ে কেরামকে আশ্বস্ত করেছিলেন যে ময়না তদন্ত ও ডিএনএ রিপোর্ট পাওয়ার পর তাদের সংশ্লিষ্টতা না পেলে তাদের সম্মানের সঙ্গে মুক্তি দেওয়া হবে। সেই আশ্বাসের 24 ঘন্টা না যেতেই রিমান্ডে নেওয়া আমাদের কাছে বোধগম্য নয়। আমরা আইন ও বিচারের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। তদন্তের স্বার্থে প্রশ্ন থাকতেই পারে, ইমাম মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, তবে রিমান্ড নিয়ে শারীরিক ও মানসিক চাপ প্রয়োগ নিরীহ মানুষের জন্য বড় রকমের হয়রানি। এই ঘটনায় যদি কেউ প্রকৃত দোষী হয়, আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি হোক, সেই দাবিতেই আমরা একমত। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু ইমাম ও মুয়াজ্জিনকেই কেন রিমান্ডে নেওয়া হলো? আমরা শুনছি আরো কয়েকজনকে আটক করা হয়েছে, তাদেরকে কেন রিমান্ডে নেওয়া হয়নি? সরাইল উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট তদন্ত কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান, বিষয়টিকে দয়া করে ঘোলাটে করবেন না। ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত নিরীহ ইমাম মুয়াজ্জিনকে যেন কেবল সন্দেহের ভিত্তিতে আইনের মারপ্যাঁচে ফেলে শাস্তি দেয়া না হয়, সেদিকে আপনাদের সতর্ক দৃষ্টি কামনা করছি। আমরা সুষ্ঠু তদন্ত চাই, ময়না হত্যার ন্যায় বিচার চাই। সুপ্রিয় দর্শক, আপনি কি চান ইমাম মুয়াজ্জিনকে যেন সসম্মানে ছেড়ে দেওয়া হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন। দর্শক, ইতিমধ্যে আমরা যে ভিডিওর অংশগুলো দেখেছি সেখানে প্রমাণ করতে চাচ্ছে হুজুরকে এবং প্রমাণ করে হুজুরকে মুক্তি দেওয়ার কথা বলছে। আসলে এগুলো কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা এই মূল ভিডিও অংশতেই আপনারা বুঝতে পেরেছেন। তাই এগুলোর থেকে আমরা বিরত থাকবো। সবাইকে অসংখ্য